মুগদা হাসপাতাল নিয়ে ইতিমধ্যে আমি প্রশাসনের মুগদা হাসপাতালের সকল ধরনের কার্যক্রম যারা পরিচালনা করেন তাদের সাথে বসেছি, তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সেখানে সিটি কর্পোরেশন, গৃহায়ণ এবং পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা বলেছি এই মুগদা হাসপাতালের সকল ধরনের দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে কোনো পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন। আমরা সকল পদক্ষেপ আমরা তাদের সাথে আছি এবং থাকব। মুগদা হাসপাতালে কোনো অনিয়ম আমরা সহ্য করব না এবং এই ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। মাদকের ব্যাপারে আমরা বলেছি প্রশাসনকে, ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমরা বলেছি যারা মাদকের সাথে জড়িত, ঢাকা নয়ের জনগণ, ঢাকা নয়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমরা সকল পর্যায়ে আমরা ঐক্যমত, আমরা মাদককে মিনিমাম আশ্রয়পত্র যারা দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি। আমরা এছাড়াও বলেছি যারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে, আমরা যদি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবারও রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নেমেই আমরা সামাজিকভাবে এবং এই মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। এবং মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আলোচনা হয়েছে যারা মাদকের সাথে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের এই মাদকের সাথে গ্রেপ্তার করা হবে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বলেছেন, গত ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন এই ব্যাপারে সর্বোচ্চ আইন করতে, মাদকের সাথে যারা জড়িত তারা যাতে মিনিমাম কোনো সুযোগ না পায় আইনের ফাঁক ফোকরতে বেরিয়ে এসে আবার এই ব্যবসার সাথে জড়িত হতে। সুতরাং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে, থাকবে। আমরা এই বিরুদ্ধে আমরা সকল সময় ব্যবস্থা গ্রহণ করি ইনশাল্লাহ। জাতীয় সনদ এবং জন্ম নিবন্ধন এবং মশা ওষুধ পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারগুলির ব্যাপারে আপনারা আরও বেশি সচেতন হবেন। সাথে সাথে আমাদের অনেক রাস্তাঘাটে আমাদের রোড লাইট নেই, সেগুলির ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের ময়লা আবর্জনাগুলি দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করবেন। আমাদের অনেকগুলি প্রধান সড়ক রয়েছে যেগুলি এখনো সংস্কারের অভাবে আমাদেরকে প্রতিনিয়ত মানুষের সাথে মানুষের বিভিন্ন কথাবার্তা শুনতে হয়। আমি আজকে প্রশাসক সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব, ওনার আন্তরিকতা রয়েছে, আগামী দিনে খুব দ্রুততার সাথে আমাদের ঢাকা নয়ের প্রতিটি অলি গলি এবং প্রধান সড়কগুলি উন্নয়নের ব্যবস্থা করবেন।